وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না। কোন টাইমে আল্লাহ, আর আমরা যেমন বদ অভ্যাস হয়েছে শেষ রাত ছাড়া এখন ঘুমায় না। আগ্রাইতে খালি ঘোরাঘুরি করে টোটো কোম্পানির ম্যানেজার আর একখান বড় কিতাব আছে এটা নিয়ে বইয়ে থাকে, এটার নাম মোবাইল শরীফ। হ্যাঁ, একদিনের ভিতরে মোবাইলের মধ্যে যতক্ষণ তাকায়া থাকে, আমার মনে হয় অনেক মুসলমানের বাচ্চা আছে সারা জীবনেও এতটুকু সময় কোরআন শরীফের দিকে তাকায়া রয়েছে। চিফা সাফা শাস্টলে মাস্টলে এখানে ওখানে এখানে ব্রিজের কান্দা এখানে রেলিং। মুসলমান, তোমার সময় এত কম দামি, তোমার সময় এত কম দামি। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি এক ওলির সাথে সাক্ষাতের জন্য গেলাম, গিয়ে দেখি পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানায়। জিজ্ঞেস করলাম হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে বেটা সময় লাগে বেশি, তো রুটি না বানায় আটা গুলে এমনি খাই, যে সময়টা বাঁচাইতে পারি এই সময়টার ভিতরে 70 বার করে সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন তাদের কাছে সময়ের দাম ছিল কত, আর কি পরিমাণ ইবাদত তারা করতে পেরেছেন। আর আমরা মাশাআল্লাহ কত ঘন্টা আর ঘন্টা জায়গা টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে। তারপরেও আবার কথাবার্তা শুনলে বোঝা যায় এই যুগে ওনার চেয়ে বড় বুজুর্গ কোনো মানুষই নেই। এমনকি মসজিদের ইমামেরও ইমান ঠিক হয়েছে, তাইনের ইমান বড় হাক্কা। আল্লাহ, এই ওয়াজ করলে অনেকে রাগ করে, এই ওয়াজ করলে অনেকেই রাগ করে। মাফ করে দিন, মাফ করে দিন। আমি আপনাদেরকে বলছি না, আপনাদের এলাকার কাউকে বলছি না, অন্যান্য জায়গার কথা বলছি। বহু চার দোকানে গিয়ে দেখবেন এখন ইয়াং ফুলাফানের চাইতে বুইরাডি কোনো অংশই কম না। গিয়ে ওই কেউ বাতি যা একটু হিট দিয়ে দিস, বুঝবেন না? হিট দিয়ে দিলে একটু সময় লাগবে বেশি, ফাঁকে দিয়ে, তাই না? ওনাদের কারণে ছোটদেরকেও বেশি শাসন করা যায় না। আগের দিনে মুরব্বীদেরকে দেখলে যুবকেরা যদিও বিড়ি টিড়ি টানছে, মুরব্বী দেখলেই মানে এমন একটা ভাব ধরছে যে আমি বিড়ি চিনিও না, মানে যেমনি হোক মুরব্বীর সামনে বিড়ি টিড়ির কোনো নমুনা দেখাইছে না। আর এখন তো মাশাআল্লাহ চাচাবাতি যে মিললে ওই খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। যাই হোক, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা রাতের শেষ ভাগে উঠে উঠে মালিকের সামনে দাঁড়িয়ে যা আর সাজদায় কদমে, মালিকের কদমে সেজদায় পড়ে আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও। আওয়াজ করে জবাব দেন মুসলমান, জাহান্নামে কি কেউ যাইতে চান? যারা আসতে বলছেন কিছুদিনের লাগি যাইতে চান, তাহলে আওয়াজ করে বলতে হবে। আবারও বলছি, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই?
কোথায় যাইতে চাই? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। রব্বে করিম তাই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে মানুষ, দুনিয়ার মানুষেরা জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও, কে কার আগে জান্নাতে যাইতে পারো। আমার ভাইরা, এই জন্য আমি বলি, জান্নাত কোন দিকে দৌড় দিবেন, কোন দিকে দিক ঠিক করা দরকার। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান, তাহলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ সবাইকে সেই হিম্মত আর তৌফিক দান করুন। আসুন ভাইরা, আমার বলার মূল জায়গাটা ছিল, মূল কথাটা ছিল ভিতরে মজা নাই না আছে? দুরাকাত নামাজে কয় পারা না তেলাওয়াত করছেন? কয় পারা? 30 পারা। আর হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার ইবাদত করার মতো করতে পারি নাই, করতে পারি নাই। কাবা শরীফের অপর প্রান্ত থেকে, কাবা শরীফের অপর প্রান্ত থেকে জবাব এসেছে, আবু হানিফা, আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পেরেছো, আমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি ততটুকু অর্জন করতে পেরেছো। আমি এতটুকু কথার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে? এখন কথা হলো, আমার মূল আলোচনার যে মূল জায়গাটা সেটা হলো এই, আমরা সেই মজাটা কেন পাই না? মজা তো অবশ্যই আছে, আমরা কেন পাই না? বলে হুজুর ফাইনা যেটা কেমনে বুঝছে? ফাইনা যেটা সহজ, তিনি সহজ বোঝা, কারণ আমরা নামাজ ঠিক মতো হয় না, নাক লাগলে কভার লাগে না, কভার লাগলে নাক লাগে না, সেজদাত গেলে পিছে দাফাও তাই উপরে উঠা নামাজের ভিতরে মশা থাপ্পড় দিয়া মারে, শুধু মারে না। এটা আপনি ঠিক না কইলেও ঠিক, আমার সাথে দাঁড়ায় বেটা থাপ্পড় দিয়ে আর ইস। কথা বুঝেন? আর যদিও কোনো কারণে মসজিদে আগে চলে যায়, মসজিদে বারান্দার কোনার বইয়ে থাকে, ইমাম সাহেব মাইক দিয়ে ডাক করে দিত না, সামনের সব পুরা খরুক্কা খরুক্কা, কোনো কাম না। একান্ত যদি কোনো দরকার লাগে তাহলে দেখবেন মাশাআল্লাহ ডাইনে বামে যারা থাকে এরা ইশারা দিয়ে সামনে যাইতো, কিন্তু উনি যাইব। কথা ঠিক না? আপনারা ঠিক যদি নাও কম, কিছু কিছু জিনিস আছে আপনারা কেউ ঠিক না কইলেও ঠিক, তার কারণ আমি 32 বছর যাবত দেখতেছি। এতে করে বোঝা যায় আসলে আমরা মজা পাই না। যদি পাইতাম তাহলে মাইক দিয়ে ডাই কেউ সামনের কাতারে নেওয়া যায় না, এটা কখনোই হইতো না। কেন পাই না? এই কেন পাই নার কথাটাই হলো আমার আজকের আলোচনার মূল কথাটা, যে আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ, এত মজা, এত মজা, এত মজা থাকার পরেও আমরা কেন পাই না? এর যতগুলো কারণ, এর অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। যদি আপনারা বুঝেন তাহলে বলেন তো দেখি, এই এখন যে কথাটা বলছি, যে বিষয়টা, এটা আমাদের জন্য খুব হালকা প্রয়োজন। হ্যাঁ বলেন না, খুব সামান্য প্রয়োজন। হ্যাঁ না, আমাদের কথা হলো কি, বর্তমানে অনেকের চাল চলনের নিয়ম নমুনা দেখলে বোঝা যায় যে খোদা ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, শয়তানও যেন আবার অসন্তুষ্ট না হয়। এই জন্য মসজিদ কমিটিরও সভাপতি, গানের অনুষ্ঠানেরও সভাপতি, আবার সুদখোরদেরও সভাপতি। رب كريم বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس
ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يا مسلمان সুদ হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? কে বলেছেন হারাম? আওয়াজ করে বলেন কে বলেছেন হারাম? আল্লাহ। তাহলে আমার উপরে রাগ করেন না, মসজিদের ইমামের উপরে রাগ করেন না, খতিবের উপরে রাগ করবেন না। খতিব নিজের পকেট থেকে বানায় বলেন নাই সুদ হারাম, আল্লাহ বলেছেন হারাম, তাই খতিব সব জুমার বয়ানে বলেছেন হারাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সুদ এখন এমন ব্যাপকতা লাভ করেছে, আগে পুরুষেরাও খায় তো এখন মহিলারাও খায়। আপনাদের এদিকে যায় না, আমরা এই দিকের কথা। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দয়া করে হাসি খোরাক জোগানোর চেষ্টাও করবেন না, আমিও চেষ্টা করব। এখান থেকে আমরা হাসির খোরাক নিতে আসি নাই, আমরা কিছু পরকালীন খোরাক নিতে এসেছি, রুহের কিছু খোরাক নেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের এই হারামের কারণে হারাম পেটে ঢুকতে 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 কলব মরে গেছে, যার কারণে ভালোটা এখন ভালো লাগে না, মন্দটা ভালো লাগে, ভালোটা ভালো লাগে না, মন্দটা ভালো লাগে। আমার ভাইয়েরা দেখেন তো, একটু চিন্তা করে, জ্বর উঠছে, জ্বর জ্বর, তাপ 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 উঠলে, যখন ঠিক মতো তাপ হয় শরীরে, তখন মিষ্টি দিল তিতা লাগে। আমরা যদি কি মনে হয়, কি মনে হয় আসলে মিষ্টি দিতা? কথা কয় না, মিষ্টি কি তিতা না তার মুখ তিতা? হারাম খাইতে খাইতে আমাদের কলব মরে গেছে, যার কারণে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। আসলে নামাজ রোজা তো খারাপ না, নামাজ রোজা তো ভালো জিনিস, কিন্তু তার কাছে ভালো লাগে না কেন? কারণ তার ভালো লাগার মেশিনটা নষ্ট হয়ে গেছে। ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নবী বলেন কলব যদি সঠিক সারা শরীর সঠিক, কলব যদি নষ্ট সারা শরীর নষ্ট। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন মনে হয় আমার উপরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। মুহতারাম হাজরিন, তাহলে আসুন বলছিলাম এই মজা বা স্বাদ আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না, পরিপূর্ণ হালাল খাই না, এই জন্য ইবাদতের মজাও আমরা এই জন্য খুব সুন্দর করে কবি বলেছেন, চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ঈমানদার বাসি ওয়াসসালাম। পেটটাকে যখন হারাম থেকে মুক্ত রাখতে পারবা, নিজেকে ঈমানদার মনে করতে পারবা। খেয়াল করে বুঝার জন্য অনুরোধ করছি, অনেকের বাড়ির উপরে ট্যাঙ্কি আসেনি, পানির ট্যাঙ্কি আছে কয়টা? একটা, সাধারণত একটাই থাকে, একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির পানি ব্যবহারের জন্য লাইন কি একটা না অনেকটি? অনেকটি। রুমে রুমে জায়গায় জায়গায় ট্যাপ দেওয়া আছে পানি বের হওয়ার জন্য। আমার ভাইরা, এই ট্যাপটা ঘুরাইলে ছাড়লে পানি কোত্থেকে আসে? ট্যাঙ্কি থেকে আসে। সবগুলো ট্যাপ দিয়ে একই ট্যাঙ্কির পানি আসে। এবার একটু খেয়াল করে দেখেন, উপরে ছাদে উঠে যদি কেউ ঢাকনাটা সরাইয়া ওই ট্যাঙ্কির ভিতরে কিছু ময়লা ফেলে দেয়, পানিটা ময়লা হয়ে যদি যায়, তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যাবে? বুঝেন নাই মনে হয়?
কোন ট্যাপটা চাললে ভালো পানি আসবে? আসবে না, কারণ সব ট্যাপ দিয়েই তো ওই ট্যাঙ্কির পানি নামে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক ট্যাঙ্কির পানি যদি ময়লা হয়ে যায়, কোন ট্যাপ দিয়ে যেমন করে ভালো পানির আশা করা যায় না। আমাদের পেট নামে আল্লাহ একটা ট্যাঙ্কি দিয়েছেন, এই ট্যাঙ্কির ভিতরে যদি হারাম ঢোকানো হয়, এখান থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপলাইন রোগের মাধ্যমে রক্ত সারা শরীরে বিচরণ করে। এই জন্যে হারাম রক্ত বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। আমার ভাইয়েরা, তাই কবি বলেছেন, চুষে কামারাম পাকে দারি আজহারাম মর্দে ইমানদারে বাসি ওয়াসসালাম। যখন তোমার পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা ও মুসলমান, তাহলে তুমি নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, তাহলে আসুন আজকে আমরা এই মাজলিস থেকে, এই মাহফিল থেকে নিয়ত করি, আমরা হারাম খাইব না। কি খাইব? মাশাআল্লাহ, একটা কথা দুইজন বলবো না, আমি শুধুমাত্র বলছি আমরা কি খাইব। আওয়াজ করে সব জবানে বলতে পারবো, মালিককে শুনাইতে পারবো, আমরা কি খাবো। এই একটা মাত্র কথা। আমি জানি না আপনারা এতটুকু চিন্তা করছেন না কোনোদিন, নাকি করছেন? যদি না করে থাকেন তাহলে আজকে করেন, আর করে থাকলে আবার পুনরায় এটার সাথে এটাকে যোগ করেন। একটু খেয়াল করে দেখেন, আমি, আপনি সবাই আমরা যদি বলি আমি হালাল খাই, হুজুর যদি বলেন আমি হালাল খাইবো, এই হুজুর যদি বলেন আমি হালাল খাইবো, আপনারা সবাই যদি বলেন আমি হালাল খাইবো, আচ্ছা তাহলে দেখেন তো, একটু সময়ের জন্য চিন্তা করে দেখেন, আমরা সবগুলো মানুষ যদি এই সিদ্ধান্ত নেই যে আমি শুধু হালাল খাইবো, তার মানেটা কি? এটার অ্যাকশন কত ব্যাপক আপনারা চিন্তা করে দেখেন। যদি কোনো মানুষ বলে আমি হালাল খাইবো, তাহলে সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ক্ষেতের আইল ঠেলতে পারবে না, মাপে কম দিতে পারবে না, বেশি আনতে পারবে না, ভেজাল দিতে পারবে না, বাল খারাপটাকে মিথ্যা কথা বলে ভালো বলে চালায়া দিতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, বিচারের নামে ডাইনবান করে পকেটে টাকা ঢুকাইতে পারবেন। আপনারা কি আমার কথাটা বুঝছেন? একটা মাত্র কথা, আমি হালাল খাবো, যদি এক কথার উপরে উম্মত আমল করতে পারি, বাংলাদেশের মুসলমান, সব মুসলমান যদি বলি আমি হালাল খাইবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ নিবে না, ধরলেও কে বলবে হুজুর রাস্তায় মোবাইল পাইছি, মাইকে বলে দেন মোবাইলটা কার নেওয়ার জন্য। আর যদি মনে করি এই কথা যদি আমার ভিতরে না থাকে, আমি হালাল খাবো, এই চিন্তা যদি না থাকে, ঘরের ভিতরে বালিশের কোনায় মোবাইল রাখলেও জানালার হাত দিয়ে হাত বানায় নিয়ে আমার ভাইয়েরা, আওয়াজও বড় হয় না, ওই যে কলব যে মরে রয়েছে, বাচ্চা যে রয়েছে কোন রকম আর কি। আপনারা আগের দিনে ওই কেরোসিন দিয়ে যে বাতি জ্বালতো, এটা দেখছেন নি? ফুরু থাকো তো, এটা একটু মুরব্বী টাইপের লোক লাগবে, কারণ এরা তো জন্ম হয়েছে ও বাতি দিকে। কথা ঠিক না? এটা বলতে পারবে না। তেল তেল দিয়া, ফাটের সলতা দিয়া, এই বাতির মধ্যে, বাতির বোতলের মধ্যে তেল দিত, তো অনেক সময় দেখা যায় তেলের শর্ট, তখন কি করতো? একটু পানি দিত, কারণ তেলটা উপরে উঠে যেত, পানি নিচে যেত গা, তো যতদূর তেল উপরে থাকতো, এটা সলতার মধ্যে লাগলে এটা থেকে বাতিটা বাকিটা জ্বলতো, তাহলে নিচে পানি দিলে, কিন্তু পানি যদি দিছে, তেল যদি অল্প হয়ে গেছে উপরে, তাহলে কিন্তু বাতি আর বেশি পাওয়ারফুল জ্বলে না কোন রকম। কারণ কি, নিচে যে ট্যাঙ্কির ভিতরে যে জিনিসটা থাকবার কথা ছিল পিওর তেল, এটা হয়েছে কি তেলে আর কথা কয় না, তেলে আর পানি, এই জন্য বাতি ভালো জ্বলে না। আমাদের ট্যাঙ্কির ভিতরেও ওই নিচে পানি জমছে, তেলের পরিমাণ কম, হালালের পরিমাণ কম, হারামের পরিমাণ হয়ে গেছে বেশি, এই জন্য আমাদের ইমানের বাতিটাও ঠিকঠাক মতো জ্বলে না। যদি জ্বলতো, শাহজালাল মুজাররাদে ইয়ামানির ইমানের বাতি ছিল পাওয়ারফুল, আল্লাহু আকবার আওয়াজে বাতিলের মস্তক ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা যদি সেই ইমান তৈরি করতে পারতাম, 200 কোটি মুসলমান
থেকে মুছে যেত। শাহজালালের তলোয়ার, বীর খালেদের তলোয়ার, নারায়ে তাকবীর। আপনারা রাখেন এটা, আপনারা আমি সুযোগ করে দিতেছি। আপনার কি আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে না? কিছু বিরোধিতা আছে। জোরে বললে মনে হয় কেউ মনে আগামীকাল জিজ্ঞেস এত জোরে কে আল্লাহু আকবার কইছে না, এমন নাকি কোনো সমস্যা? তাহলে আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব? ইমানের পাওয়ার কমে না বাড়ে? তাহলে কে কে একটু বাড়াইতেছেন? ডাইন হাতটা তুলেন তো উপরে, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। এবার একটু মোট করেন, মোট করেন, মোট করেন। আমার সাথে সাথে একটু আওয়াজ করে কথা বলেন। যে জমিনে বসা আছেন, জমিন কার? যে আসমানের নিচে আছেন, আসমান কার? চন্দ্র সূর্যের আলো গ্রহণ করেন, সেই চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর নামের আওয়াজ হবে আস্তে না জোরে? রেডি? এবার হোক। শাহজালালের তলোয়ার, বীর খালেদের তলোয়ার, আলীর জুলফিকার, নারায়ে তাকবীর। মোটামুটি আর কি। আমি যদ্দূর চাইছিলাম ওদ্দূর আমি নিতে পারি নাই, কারণ নেওয়া যাবে না। যত শরীরটা বাড়ায় দিন, কারণ এইদিকে তো শুধু তেল নাই। কথা বুঝেন নাই? এখানে তো শুধু তেল নাই, কিছু পানি। ব্যাস ব্যাস, সময় খুবই কম। এই জন্য আমি চাই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলে অনেক বিষয় আলোচনা হয়, তবে আমার মনে হয় এই যে জায়গাটা, এটা একটু আরেকটু গুরুত্ব সহকারে আমাদের আলোচনা হওয়া দরকার এবং আমাদের শোনারও দরকার। আজকে হারাম রন্ধ্রে 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 প্রবেশ করেছে। আগে গ্রামে জিগাই তো কিরে, ওই গ্রামে কেলা কেলা সুদ, আগে মানুষের জিগাই তো এই গ্রামে সুদ করে কেটা, আর এখন গ্রামে কে খুঁজতে হয় এই গ্রামে সুদ খায় না কে কে। ঠিক না? তোমার নাম বুঝতে বেশি আয় না। দেখতে সুরতে বুরতে খুব ভালোই দেখা যায়, কারণ হাক্কা মুসল্লি ভিতরে ভিতরে গিয়ে দেখা যায় এই কামের ব্যাপার সবার আগে। ঝামেলা জমেলা দেখলে বাতি যায়, আমার কাছে তো নাই টাকা, তবে আমার জানা মতো একজনের কাছে আছে, কইলে আমি ইচ্ছে তোর লাগে ইহেন থেকে একটু ব্যবস্থা করে দিতে পারি। বাটফার আসলে কথা বুঝেন নাই? আর এই পদ্ধতিটা অবলম্বন করলে রেটটা একটু বাড়ায় নেওয়া যায়। নিজের আড়াল রাখে, ডাইরেক্টর কইতারে না তুই আমার 1000 নিলে 1 লাখ নিলে মাসে 10,000 টাকা দিবে, এটা ডাইরেক্টর কইতারে না। কোবাতে যে দিতে রেট বেশি চা তাক দেখে লাভ না নিফা কোন আসা খুব দরকার, কতলে তো নিতে নেও নি লাগবো, মাসে 10,000 দিই নেও লাগবো, কি করবে আসলে হে নিজে ওই সব মনে করে যে দুনিয়ার কেউ কিছু বুঝে না। না ওই যে ইয়ে দেন না, ওই যে কি কাকে কাকে জানে কি জিনিস লুকায় নিয়ে লুকায়, যখন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে লুকায়, মনে করে আমি যখন দেখি না আর কেউ। আর আরেকটা আছে, এটা বলা যাবে না, এটা এখানে বললে একটু লজ্জা শরমের ব্যাপার আছে, সেই জন্য এটা বললাম না। মুহতারাম হাজিরিন, তো এটা মনে করার কোনো কারণ নাই। এইভাবে বিভিন্ন কায়দা কৌশল করে আজ সমাজে, তারপরে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হলো পুরুষেরা আগে ছিল সুদের সাথে জড়িত, এখন মহিলারা তার চেয়ে আরো ভালোভাবে জড়িত। আসুন বলছিলাম আমরা কি খাইব, বলেন বলেন সব জবানে বলেন, কি খাইব? ইনশাআল্লাহ 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 আমরা হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো। আরে হালালের শক্তি বেশি, পাওয়ার বেশি। হযরত খুবাইবের কথা বলছিলাম না একটু আগে, মনে আছে? একটুখানি বলছিলাম একটা। এখন এই 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 অবস্থা থেকে, এই ঘটনা থেকে আর একটা অংশ আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরি। হযরত খুবাইব যখন জেলখানায় বন্দী ছিলেন, তার সাথে খাবারের খুব দুর্ব্যবহার করা হয়েছিল। শুয়োরের গোশত, মদের পানি সামনে নিয়ে দিয়ে রাখছে। দীর্ঘ সময় ক্ষুধার্ত, অন্য কোনো খাবার দেয় না। আর এগুলো দেওয়া হয়েছে যাতে করে এগুলো খাইলে মুসলমানের ইমানের পাওয়ার দুর্বল হয়ে যাবে। কাফের বেঈমানরা বুঝে সুদ খাইলে, হারাম খাইলে ইমানের পাওয়ার কমে। মুসলমানেরা কয় মাশাআল্লাহ, মানে এটা না খাইলে যেন হের জান বাঁচে। হযরত খুবাইব
ওনার সামনে শুয়োরের গোশত, মদের পানি। আওয়াজ করে বলেন কোনটা হালাল? হ্যাঁ, একটাও হালাল না। এই ওই শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রাখা। উদ্দেশ্য হলো খিদার যন্ত্রণা, এইগুলো খায় কিনা, পান করে কিনা। এই বাড়ির একজন মহিলার নাম ছিল ফাতেমা, পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবীর দরবারে গিয়ে হযরত ফাতেমা হযরত খুবাইবের ব্যাপারে একটি চমৎকার সুন্দর রিপোর্ট প্রদান করেছেন। ওয়াল্লাহি মা রাআইতু আসিরান কাত্তুন খায়রান মিন খুবাইবিন ওয়া লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতা'তি ইনাব ওয়া মা বিমাক্কাতা ইয়াওমা ইযিন সামারা ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদীদ ওয়া মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। বুঝার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কসম, নবী গো, খুবাইবের চাইতে উত্তম কোন বন্দী মানুষ আমি ফাতেমা আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহর নবী, আমাদের লোকেরা খুবাইবের সামনে শুয়োরের গোশত আর মদের পানি দিয়ে রাখতো এইগুলো খাওয়ার জন্য। আর আমি মাঝে মাঝে গিয়ে একটু উকি মেরে দেখতাম এইগুলো খায় কিনা। ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আমি উকি মেরে যখন দেখতে গেলাম তখন দেখতে পাই খুবাইব ওইগুলোর দিকে তাকায় না, শুয়োরের গোশত মদের পানির দিকে তাকায় না, ওইগুলো পড়ে আছে। আল্লাহর নবী গো, মক্কার বাজারে কোনো ফল নাই, ফলের কোনো চিহ্ন নাই, বাগানেও কোনো ফল নাই, অথচ আমি দেখতে পাইতেছি জেলখানার ভিতরে বসে বসে খুবাইব তাজা তাজা আঙ্গুর খাইতে আছে। ও মুসলমান, চিৎকার মেরে আওয়াজ করে বলবেন এই রিজিক কে দিয়েছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম হুজরার ভিতরে মারিয়ামকে রেখে যাইতেন, বাহিরে যাইতেন দিনের কাজের জন্য, ঘুরে আবার আসতেন, দরজা খুলতেন, এসেই দেখতে পাইতেন মারিয়ামের কাছে আনসিজনের ফল দেখা যায়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যখনই প্রবেশ করতেন গিয়ে দেখতেন আনসিজনের ফল দেখা যায়। এ মারিয়াম, এই ফল তো এখন বাগানে নাই, বাজারে নাই, তোমার কাছে কিভাবে আসলো, কে দিয়ে গেল? আল্লাহর বান্দি হযরত মারিয়াম বলেন, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়ামের খালু, ও খালু পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষ দিয়ে যায় নাই, দুনিয়ার কোনো বাগানের থেকেও আসে নাই, আমার রিজিকের জন্য এই ফল মহান আল্লাহ প্রেরণ করে দিয়েছে। ও ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ চাইলে ওই ঘরের ভিতরে, হুজরার ভিতরে, জেলখানার ভিতরে আমার আল্লাহ তাজা তাজা আঙ্গুর খাওয়াইতে পারেন। ও মুসলমান, এর অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এইভাবেই শুধু খাওয়াবেন না। আমি বলছি আমার আল্লাহ চাইলে পারেন কি পারেন না। যেই আল্লাহ জেলখানার ভিতরে, যেই আল্লাহ হুজরার ভিতরে আনসিজনের ফল দিয়ে রিজিক দিতে পারে, সেই আল্লাহর গোলাম মুসলমান রিজিকের জন্য সুদ খাইতে পারে না, রিজিকের জন্য দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। আমি আবারও বলছি, ফাঁকে ফাঁকে আরো কয়েকবার বলানোর চেষ্টা করব, সেটা হলো আমরা কি খাইব। জবান খুলে বলি, জবান খুলে বলি, কি খাইব বলি, উচ্চারণ করে আল্লাহ যদি মঞ্জুর করে ফেলে, আল্লাহ খাওয়াইলে আমাদেরকে হালাল খাওয়াইতে পারেন। হ্যাঁ ভাই, হালাল 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 হালাল। আল্লাহ আজকে হারামের বড় ছড়া ছড়া, যে যত বড় চেয়ারে বসে তত বেশি হারাম। এটা আপনাদের বেশি আর বুঝাইতে পারবো না, তবে আমি একটা কথা শুধু আপনাদেরকে শোনাইতে পারি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, কোথাও যাচ্ছেন, গিয়ে দেখেন এক জায়গা ছাগল রাখালি করতেছে একটা ছেলে, ছোট, বেশি বড় না,
ছোট একটা ছেলে ছাগল রাখা। হযরত ওমর বলতেছে আমি যে কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতেছি, এই রাষ্ট্র পরিচালনাটা সুফল জনগণ কতটুকু পাইছে বা পাচ্ছে একটু দেখি তো। এই রাখাল ছেলেটা দেখো, ও রাখাল ছেলে, আমি একজন মুসাফির মানুষ, দূর থেকে আসছি, পেটে খিদা, খাবারের কোনো কিছু নাই, একটা বকরির দুধ দোয়াইয়া আমারে দিয়ালাও না, তাহলে তো আমার পিপাসাটা একটু নিবারণ। একেবারে আমার চোখের দিকে তাকায় শুনে, রাখাল ছেলেটা খুব বেশি বড় না, ছোট মোটো। হযরত ওমরের দিকে তাকায় কয়, জি হুজুর, এই বকরির মালিক আমি না, আমার দায়িত্ব হলো রাখালি করা, দুধ দোয়াইয়া কারে দিবে কারে দিবে না এটা মালিকের কাজ, আমি দিতে পারবো না। হযরত ওমর কয় প্রাথমিক পরীক্ষায় পাস, তাহলে আরেকটু। এবার হযরত ওমর কয়ে যায়, ও বুঝছি, দুধ দোয়াইয়া দিলে তুই মালিকের কাছে ধরা ফিরে যাবে, এই ডরে তুমি দুধ দোয়াই দিতেছ না, জিজ্ঞাসা কি এই বকরির দুধ গেল কই, এই জন্য তুমি দিতেছো না। এর চেয়ে একটা কাজ করো, বলে কি, একটা বকরি দিয়ালো আমারে, আমি তোমারে কিছু কিছু টাকা দিয়া, তো কিছু দিয়া লাইলে তুমি যা পাইলা সবটাই তোমার লাভ, আর আমারে কিছু কম দামে দিলাইবা তো আমার লাভ, আর মালিকরে বুঝাই লাইবা যে বকরি অনেকগুলো তো কোনটার সাথে জানিতে চলে গেছে, না হইলে বাগে খাই লাইছে, যেই জায়গার যে অবস্থার সাথে মিলাইয়া এরকম একটা কিছু বললে মালিকে বুঝবে এতগুলো ছাগলের ভিতর থেকে একটা এক দুইটা এরকম উল্টা পাল্টা হয়েই যাইতে পারে। হযরত ওমর যতই সুন্দর করে বুঝাইতেছে, বুদ্ধি দিতে আছে, এই বুদ্ধিটা কিন্তু চুরির বুদ্ধি দিতেছে। কথা কথা যেভাবে গুছায়া গেছায়া দিতে আছে, বলতে আছে কি করবার লাগি, একটা বকরি নীরবে বিক্রি করে দেওয়ার জন্য, হ্যাঁ, চুরির বুদ্ধি। এই জন্য যতই হযরত ওমর এই কথা বলতেছে, রাখাল ছেলে গেলে ভিতরে ভিতরে ফুলতেছে, দেখা যায় মেসাবের মতো, কয় দেখালি চুরির কথা বুঝছেন না আপনারা, দেখা যায় তুমি মেসাবের মতো, কিন্তু যা কইতে আছে সব তো চুরির বুদ্ধি এনে আমারে শিখাইতে আছে। কইয়া টুইয়া সারছে পরে এবার ওই রাখাল ছেলেটা হযরত ওমরের দিকে তাকাইছেন, যে তাকানোর ভঙ্গিটা একটু আমার দিকে তাকাইলে আপনারা কিছুটা বুঝতে, মানে এটা খুব সন্তুষ্টির তাকানো, হ্যাঁ, একটু মেজাজ গরম, গরমের কারণে ভাবে তাকায় কয়, ইয়া ইবনাল মালিক ফাআইন আল্লাহ। না বুঝলে আবার কেন, আমি আবার বলছি, ইয়া ইবনাল মালিক ফাআইন আল্লাহ। রাখাল ছেলেটি বুঝাইতে আছে আপনার যে চুরির বুদ্ধি, আপনারা গ্রাম দেশের কোন মূর্খ সুর্খ বাপের ফোলাফান এত বুদ্ধি রাখেন না চুরি, নিশ্চয়ই আপনি কোন এমপি মন্ত্রীর ভূত হইবেন। আপনার ইহানো বুঝেন না নাকি, গ্রাম সাধারণত চুরি করলে গরু চুরি করে, এটা হলো বড় চোর, হ্যাঁ, আর কলমের খোসা মাইরে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে, এটা এমপি মন্ত্রী বা এমপি মন্ত্রী সাওয়াল হাওয়াল যেটি আছে না, এই কাম এরা ছাড়া কেউ করতে পারে না। কথা বুঝেন না, এই জন্য রাখাল ছেলেটি কয়, ইয়া ইবনাল মালিক ফাআইন আল্লাহ। যত বুদ্ধি দিলেন সব বুদ্ধি তো দিলেন দুনিয়ার মালিকরে বুঝানোর জন্য, দুনিয়ার মালিকরে বুঝাইয়া দেওয়া যাবে, তবে আপনি বলেন আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দেওয়া যাবে? দুনিয়ার মানুষ তো কেউ দেখবে না, দুনিয়ার মালিককে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে কেমনে বুঝ দেওয়া যাবে? ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ থাকবেন কোথায়? আল্লাহকে দেখবেন না, আল্লাহকে দেখবেন না। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর কয়, ও রাখাল ছেলে, আসলে বকরি কিনাও আমার উদ্দেশ্য না, দুধও আমার উদ্দেশ্য না, পরীক্ষা করে দেখলাম তোমার মধ্যে আমানতদারি আছে। ওই মাঠের রাখাল ছেলেটার কাছে যতটুকু আমানতদারি ছিল, আমাদের দেশের এমপি মন্ত্রীদের কাছে এর 100 ভাগের 1 ভাগ আমানতদারি নাই। থাকবে না কেমনে দেখেন না, রাখাল ছেলের মধ্যে আমানতদারি। হযরত আলী গেছেন সাক্ষাতের জন্য, গিয়ে দেখেন রাত্রির বেলা লিখতেছে, ও কথা কই না, ও না যাইবার কথা কইেন না, কথা বন্ধ করলে আমি যাইবার কথা কই না। জি আলী, হযরত ওমর লিখতেছেন রাতের বেলা বাতি জ্বালায়, হযরত আলী গিয়ে বসছেন, কি ব্যাপার আলী, কি কামে আইছো? রাষ্ট্রীয় কাজে না ব্যক্তিগত কাজে? কোন আমিরুল মুমিনিন ব্যক্তিগত কাজে আইছি, কত একটু অপেক্ষা করো। লেখা শেষ হইছে, আর একটা বাতি জ্বালাইছে, এই বাতিটা নিভাইছে।
নিভাইয়া কয় আলী কি বলতেছ বলো। আমিরুল মুমিনিন তাহলে আগে বলেন, বাতি তো জ্বলতে হয়েছিল, তো আরেকটা জ্বালাইলেন কেন, এটা নিভাইলেন কেন? কয় আলী এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম তো রাষ্ট্রীয় তেলের বাতি জ্বালাইছি, এখন তোমার সাথে ব্যক্তিগত কথা কমো, এই জন্য ব্যক্তিগত বাতিটা জ্বালাই লইছি। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কি খাবো? হালাল। আরে কথা কয় না, কি খাবো? হালাল। একটা কথা, একটা কথার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে এই দেশ মুহূর্তের ভিতরে স্বর্ণের দেশ হয়ে যাবে। আজকে চুরি ফিরানো যায় না, যারে যেখানে বয়া দেয়, খালি এই চেয়ারও বইয়াও খায় না, শেষ পর্যন্ত চেয়ারে ঠ্যাংটাও খায় নিত। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইতে চাই। ঘড়ির কাঁটা আমাকে আর বেশি এলাও করে না, তারপরেও ঘটনাটা না শোনা গেলে নিজের মনের তৃপ্তি হবে না। এই জন্য আমার ভাইরা ঘড়ির কাঁটা কিন্তু আমাকে আর বেশি পারমিশন দেয় না, তারপরেও এটা এক্সট্রা হিসেবে আপনাদেরকে শোনাইতে চাই। একেবারে কাটায় কাটায় আমার টাইম ছিল 10টা থেকে 11টা, এটা আমার বলা ছিল, কিন্তু এখন যেটা দেব এটা হলো বোনাস। কথা বুঝেন নাই? কারণ এখানে হইলে আলোচনা ফিনিশিং হয় না, এই জন্য শুধু একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম তো অবশ্যই আপনারা শুনেছেন। দেওবন্দ মাদ্রাসার আশেপাশে একটা যুবক ছেলে ছিল, বুজুর্গ মানুষ। এই ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। বড় আলেম ছিল না, কিন্তু বড় বুজুর্গ ছিল। শুধুমাত্র তার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম সম্মিলিতভাবে তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ বলে ডাকতেন। এই যুবক ছেলেটা কি করতেন দেখেন, খেয়াল করে, বাজারে মাঠে গিয়ে এক বোঝা ঘাস কাটতেন, যতটা মাথায় করে আনা যায় ঘাস বাজারে বিক্রি করতেন। ঘাস বাজারে বিক্রি হয়, মানুষ কিনে, তবে অন্যরা ঘাস নিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের ঘাস কেনার জন্য মানুষের মধ্যে এত আগ্রহ না, কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘাস কেনার জন্য সবাই হা করে তাকায় থাকে, কোন সময় আসবে যে আব্দুল্লাহ দাম বাড়ায় না। ও মুসলমান, শীতের দিনে যত, গরমের দিনে তত, রৌদ্র উঠলে যত, বৃষ্টি আসলেও তত, 6 পয়সা বিক্রি করতেন, 6 পয়সা। আমার ভাইয়েরা সবাই যেহেতু কিনতে আগ্রহী, এই জন্য শাহজি আব্দুল্লাহ বলে দিলেন, আমি ঘাসের বোঝাটা নিয়ে বাজারে প্রবেশ করলে দৌড় দিয়ে গিয়ে যে আগে আমার বোঝায় হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাসের বোঝা সেই কিনতে পারলো। দৌড় দিয়া গিয়া শুধু ধরলে বোঝা গেল তুমি পাইছো। 6 পয়সা বিক্রি করে নগদ 2 পয়সা ফকির মিসকিনকে দিয়ে দিতেন, আর 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালাইতেন, আর 2 পয়সা করে জমাইতেন। সারা বছরে যা জমতো সবগুলো দিয়ে একদিন ভালো করে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। আমার ভাইরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ওই সময়ে যারা শিক্ষক ছিলেন, এক একজন শিক্ষক ছিলেন পৃথিবী বিখ্যাত বড় বড় আল্লাহর ওলি। এর মধ্যে একজন হযরত আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম সদরুল মুদাররিসিন। এত বড় বুজুর্গ, এত আল্লাহ ওয়ালা ছিলেন, এত আল্লাহ ওয়ালা। ফাঁকে কথাটা ফিনিশিং এর আগে ছোট্ট আরেকটি কথা শোনায় দেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বার্ষিক মাহফিলে 150-200 মানুষের মেহমানের জন্য খাবারের ইন্তজাম করা হইতো। এক বছর এই খানা পাকানোর দায়িত্বের সাথে আমি জড়িত ছিলাম। অন্যান্য বছরের ন্যায় 150-200 মেহমানদের জন্য খানার আয়োজন হয়েছে, কিন্তু ঘটনাক্রমে ওই বছরে বার্ষিক মাহফিলে 5-7 হাজারের উপরে মেহমান চলে এসেছেন। এত মেহমান আন্দাজ করা যায় না কোথায় কোথায় 150-200 মানুষের জন্য খাবারের আয়োজন। 5-7 হাজার কোথায়, 150-200 মানুষের খাবার না হয় 300-400-500 মানুষকে দিলাম অর্ধেক অর্ধেক করে, কিন্তু 5-7 হাজার মানুষের জন্য এই খাবার তো কিছুই হবে না। বাধ্য হয়ে আমরা সবাই আমাদের উস্তাদ হযরত আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলাম। গিয়ে
বললাম হযরত এত মেহমান চলে এসেছে ৫-৭ হাজারের উপরে, আমরা এত মেহমানদের কিভাবে কদর করব, মেহমানদারি করব? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মৌলভী আশরাফ আলী টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আজকে প্রমাণ হয়ে যাবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে মহান আল্লাহর ব্যবহার কেমন হয়। ডিস্টার্ব করেন না। কে আসতেছে? হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসিম। আওয়ার পরেও আরো 10 মিনিট বসে আছেন। আপনারা যেন গারগুরানি শুরু করছেন, মনে হইতেছে যে মানে আইবার আগে আমি মাইক ছেড়ে দিয়ে দিতাম না। বসেন 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 বসেন, যারা স্টিকার ওলা আপনারাও বসেন। আমার ওয়াজ শেষ হইবার পরে নিয়ে দিতাম। আরেক বক্তা আনার অর্থ হলো আপনার বিশাল মেয়াদ শেষ, কথা বুঝেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত অত্যন্ত মহব্বতের মানুষ, অত্যন্ত মহব্বতের মানুষ, আর উনিও আমাকে অত্যন্ত বেশি মহব্বত করেন। এলেমে, আমলে, বয়ানে, মানে বুজুর্গিয়ে সবকিছুতে আল্লাহ অনেক বড় বানাইছেন। জানি না বয়সে মনে একটু কম হইলে হইতেও পারে, কথা বুঝেন না? এই জন্য বয়সের দিক দিয়া একটুখানি আমি যদি বড় হয়ে থাকি আর কি, এই হিসাবে আমি বড় ভাই, কথা কয় না? যদি হয়ে থাকি আর না হইলে সব দিক দিয়ে বড়, আল্লাহ আরো বড় হিসাবে কবুল করুন না। আরো আস্তে আমি তবে আসছেন, একটু বসবেন। আমার এই কথাটা না ফুরানো পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক দেব না। আমি মাইক দেব না, আপনারা এমনি এমনি তাকাইলেও মাইক পাইবেন না। কাজে সোজা হয়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি পাইবেন। আমি আগেই বলছি, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা বাধ্য হয়ে আমাদের উস্তাদ হযরত আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলাম। গিয়ে বললাম, হযরত মেহমান তো ৫-৭ হাজারের বেশি, খানার আয়োজন হয়েছে ১৫০-২০০ মানুষের জন্য, কি করব? টেনশনের কোনো কারণ নাই, আজকে প্রমাণ হয়ে যাবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে মহান আল্লাহর ব্যবহার কেমন হয়। প্রমাণ হয়ে যাবে। হুজুর চলে গেলেন বোর্ডিং করে, যেখানে খাবার রান্না করা আছে গিয়ে দাঁড়াইলেন, অতঃপর কিছু পড়লেন আর ফু দিয়ে বললেন, মৌলভী আশরাফ আলী বিসমিল্লাহ বলে ডাইন দিক দিয়ে খাওয়ানো শুরু করে দাও। উস্তাদ বলেছেন আর দেরি নাই, আর দেরি নাই। এবার বিসমিল্লাহ বলে ডান দিক থেকে নিয়ে নিয়ে খাওয়ানো শুরু করলাম। ৫-৭ হাজার মেহমানকে খাওয়াইলাম, তারপরেও খাবার রয়ে গেছে। দারুল উলুম দেওবন্দের আশেপাশে যত মুসলমান বাড়ি ঘর আছে ওই বাড়িতে খানা হাদিয়া পাঠাইলাম, তারপরেও যে খাবার ছিল দারুল উলুম দেওবন্দের সকল ছাত্ররা আরো 2 দিন পর্যন্ত খাইতে পেরেছে। সেই ব্যক্তি হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুমের ওই আসাতিজে কেরাম শিক্ষকবৃন্দ তারা এই কথা বলতেন, এক বেলা শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে খেয়ে আসলে অপেক্ষায় থাকতাম আবার কখন দাওয়াত দিবে আর আমরা গিয়ে তার বাড়িতে খাবো। কেন হুজুর এত ধনী মানুষ আপনাদেরকে দাওয়াত করে খাওয়ান, কারো বাড়িতে যাওয়ার জন্য তো আগ্রহ দেখান না? এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে কই, শোনো, এটা খাবারের লোভে না, পেট ভরার জন্যও না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। এক বেলা তার বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসলে এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। এটা অনুভব করি কেমনে?
নামাজ পড়লে আরো পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রাখতে মনে চায়, কোরআন তেলাওয়াত করলে আরো তেলাওয়াত করতে মনে চায়। এতে করে বুঝি যে নূর নাজিল হইতেছে। আর এই হালতটা 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্য একবেলা খেয়ে আসলে আবার অপেক্ষায় থাকি, আর একবার যদি নিয়ে এক পেট খাওয়াই দেয় তাহলে আবার 40 দিন নূর নাজিল হবে। সেই জন্য আমার ভাইয়েরা আসুন আসুন, আবারও সবকটা পড়াইছি, বারবার উচ্চারণ করাইছি। আমরা আজকে থেকেই নিয়ত করি, পাকা পোক্ত নিয়ত, আমরা কি খাইব? মাশাআল্লাহ। তাহলে হারাম খাইব, হারাম খাইব, হারাম খাইব। চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, চোষে কামরা পাকে দাড়ি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। ট্যাঙ্কিটাকে হারাম থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের হারাম থেকে দূরে থাকার, হালাল খাওয়ার, হালাল পথে চলার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।